লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গিয়েছে সেই নামগুলো যাতে বাদ না যায় সেই আবেদন আজকে সুপ্রিম কোর্টে করেছেন। না, উনি অনেক কিছু আবেদন করেছেন। উনি কি কি আবেদন করেছেন, উনার কিছু পোর্টাল, উনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে, এই ওর সঙ্গে কি আছে? উনি তো চেয়েছিলেন এসআইআর বন্ধ, হয়নি। উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইথড্র করে দিতে, হয়নি। উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে, হয়নি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো উনার লোকেরা করেছে, তখন তো মাইক্রো অবজারভার আসেনি। মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং, এবং 3-4 দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে। এবং উনি বলেছেন মাইক্রো অবজারভার বিজেপি রুল থেকে, স্টেট থেকে এসেছে, কোন রাজ্যের বাইরের মাইক্রো অবজারভার নেই। অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন। মাইক্রো অবজারভাররা ভারতীয়, তারা কোন রাজ্য থেকে আসেননি। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, এলআইসি বা অন্যান্য প্রতিষ্ঠান, কোল ইন্ডিয়া, সেখান যারা কর্মরত আছেন, পশ্চিমবঙ্গের মধ্যেই যে অফিস আছে সেখানকার স্টাফ যারা স্পেয়ারে বলি এমন 7-8 হাজার সম্ভবত, অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারবো না, সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার আছেন। আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও, বাঙালি মাইক্রো অবজারভার, তার অডিও আমি 6টার সময় পোস্ট করছি, প্লিজ কালেক্ট ইট। সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে জেলা শাসক এবং এসডিওরা কি লেভেলে নেমেছেন। আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ইআরও অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন, সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে আপনি কাকে কাকে স্পেয়ার করেছেন আপনি ইসিআই কে আমাদের কোর্টকে জানান, হলফনামাও দিন। তাতে প্রমাণ হয়ে যাবে 294টা ইআরওর মধ্যে 225টা ইআরও ইলেকশন কমিশন বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে গাইডলাইন ভাইলেশন করে পলিটিক্যালি উনি অ্যাপয়েন্ট করেছেন, যেটা আনএথিক্যাল এবং ইললিগ্যাল।